দর্শক, ভারত বাংলাদেশ টেস্ট কভার করতে এই মুহূর্তে কানপুরে আছেন সহকর্মী হাসিনুর রহমান। তিনি কানপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন। আমরা বাংলাদেশের সবশেষ আপডেট জানবো তার কাছ থেকে। হাসিনুর, আজ বাংলাদেশের কি আপডেট আছে? বাংলাদেশ দল কখন অনুশীলন করবে এবং বাংলাদেশ দল সম্পর্কে সবশেষ যে তথ্য আপনার কাছে আছে সেটা একটু জানান আমাদের। তারেক, বাংলাদেশ দল অনুশীলন শুরু করে ফেলেছে ইতিমধ্যে। বাংলাদেশের যে শিডিউল টাইমিং ছিল অনুশীলন শুরু করার, বাংলাদেশ সময় সকাল 10:30টায়, কিন্তু তারা নির্ধারিত সময়ের আগেই 10টারও আগে, হয়তো খুব সম্ভবত 5-10 মিনিট আগে তারা অনুশীলন শুরু করে ফেলেছে। এবং কানপুরে কিন্তু প্রচন্ড গরম। চেন্নাই এবং কানপুরের ওয়েদারের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে রোদ আছে প্রচুর, তবে চেন্নাইয়ের মতো ততটা আর্দ্রতা বা হিউমিডিটি নেই, কিন্তু প্রচন্ড গরম আছে। সেই একটা আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে। এবং বাংলাদেশ পুরো দল নিয়ে অনুশীলনে এসছে, যদিও এখন পর্যন্ত সাকিব আল হাসানকে আমরা মাঠে দেখিনি, তাসকিন আহমেদকে দেখিনি। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে আমি কথা বলেছি, কনফার্ম হয়েছে তারা ড্রেসিং রুমে আছেন। তারা হয়তো জিম বা তাদের পার্সোনাল অ্যাক্টিভিটিস করছেন। যখন তাদের ব্যাটিং বা বোলিং সেশন থাকবে তখন তারা মাঠে আসবেন। এখন পর্যন্ত পুরো দল নিয়েই আসলে বোলিং করছে। তবে কানপুর টেস্টে একজন বাড়তি স্পিনার খেলানোর বিষয় পরিকল্পনা আছে, সেটা বাংলাদেশ দলেরও ভারতীয় দলেরও একটা গুঞ্জন আছে। তবে উইকেটটা দেখার পর আসলে আন্দাজ করা যাবে। আমরা যেটা শুনেছি, এখানে ট্রেডিশনালি আগে খুব ব্যাটিং সহায়ক উইকেট হতো। কানপুরে কিন্তু 23টার মতো টেস্ট হয়েছে, 13টা বা 14টায় ড্র হয়েছে, অর্থাৎ এখানে প্রচুর রান হয়। সেই জায়গা থেকে নাকি উইকেটে কিছুটা বদল আনা হয়েছে। আমরা হয়তো কালকে উইকেটের বিস্তারিত আচরণটা বলতে পারবো। তবে বাংলাদেশের নেটে একজন চায়নাম্যান বোলার নিয়ে আসা হয়েছে, জিয়াস খুব সম্ভবত তার নাম। তিনি চেন্নাইয়ে বংশোদ্ভূত, কিন্তু থাকেন দুবাইতে। এর আগেও তিনি বাংলাদেশ দলের সাথে 2023 বিশ্বকাপে এবং এশিয়া কাপে কাজ করেছিলেন। তিনি মূলত চায়নাম্যান। কুলদীপ যাদবের বিপক্ষে মোকাবেলা করার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে। এবং কয়েকজন বাঁহাতি পেস বোলারও আছেন নেটে। তারা যদি ইয়াশ দয়ালকে খেলান, সেই ধরনের সব ধরনের প্রস্তুতি আসলে বাংলাদেশ টিমের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এবং আজকে সকাল থেকে ডেভিড হ্যাম, টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত, সাদমান খুব নিবিড় ভাবে কাজ করছেন। তো তার আগেই ছিল আমার কাছে মোটামুটি এখান থেকে সবশেষ আপডেট। হাসিন, একটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাই, যেটি বলা হচ্ছে যে একজন বাড়তি স্পিনার নেওয়া হতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশ দলে কি তাইজুলের সম্ভাবনাটা আপনি বেশি দেখছেন? আমার মনে হয় তাইজুলের সম্ভাবনা বেশি। এখন সাকিবের বোলিং ফিটনেস কতটুকু থাকছে তার উপরও নির্ভর করবে অনেকটা। সাকিবকে কিন্তু আমরা এখনো বোলিং করতে দেখিনি, তবে টিম ম্যানেজমেন্ট থেকে জানা হয়েছে তিনি ড্রেসিং রুমে আছেন। হয়তো তার যখন ব্যাটিং আসবেন তখন তিনি ব্যাটিং করবেন। অর্থাৎ তার আঙ্গুলে যে ব্যথাটা আছে সেটা হয়তো এখনো তিনি বোলিং করছেন না। তার মানে নয় যে তিনি ম্যাচে বোলিং করতে পারবেন না। ম্যাচের আগে যেহেতু আজকের দিনটা সময় আছে, কালকের দিনটা আছে, পরশুদিন ম্যাচ, হয়তো বিশ্রাম দেওয়ার কারণেই তাকে তিনি বোলিং করছেন না। সাকিব আমরা এমনিতেও জানি তিনি খুব বেশি বোলিং এক্সারসাইজ করে থাকেন না, সেটা একটা বিষয়। তবে তাইজুলই খেলবে যদি একটা এক্সট্রা স্পিনার খেলানো হয়, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হাসিনুর, আপনাকে অনেক ধন্যবাদ।